অমর একুশে বইমেলার ১৭তম দিন আজ। অন্য দিনগুলোতে ক্রেতা দর্শনার্থীদের উপস্থিতি কম থাকলেও আজ ছিল ব্যতিক্রম। মেলায় ভিড় বেড়েছে কয়েক গুণ। লেখক, পাঠক, দর্শনার্থী আর ক্রেতাদের নিয়ে কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে সোহরাওয়ার্দী উদ্যান। সরজমিনে দেখা যায়, হলুদ শাড়ি, হলুদ পাঞ্জাবিতে জোড়ায় জোড়ায় এসেছেন দর্শনার্থী এবং পাঠকেরা। বইমেলাটা ভালোই, আমার মতে খুবই জাঁকজমক ভাবেই হচ্ছে এবং কম বেশি সবাই বই কিনছে। তবে মেলায় শিশুদের উপস্থিতিও চোখে পড়ার মতো। পরিবার পরিজন নিয়ে এসেছেন বই মেলায়। প্রতি বছরের মতন বই মেলায় আসি, এবারও এসেছি, অনেক ভালো লাগছে। আমাদের এখানে যতটি বইয়ের স্টোর আছে, ভাইয়ার আছে, সবাইকে দেখে আমার খুবই আনন্দিত লাগছে। মেলায় আসা দর্শনার্থীরা ঘুরছেন, ছবি তুলছেন, পছন্দের বই কিনেছেন। তবে শিশুদের উচ্ছ্বাসটাই চোখে পড়ার মতো। এবার বই মেলায় দেখলাম যে অনেক পাঠক আসছে। হ্যাঁ, গতবারও ছিল, তবে এবার দেখলাম যে আগের তুলনায় ভালো। পাঠক দিন দিন কমে যাচ্ছে। ব্যাপার হচ্ছে পাঠক বাড়াতে হবে আমাদের। হ্যাঁ, যারা বই কিনবে, পড়বে, মানে ওই লেখার মূল্যায়নটা করবে। হ্যাঁ, এই ধরনের পাঠক খুব জরুরি। বিশেষ করে যারা নতুন লেখক লেখিকা আছে তাদেরকে উৎসাহিত করবেন। দেখা যায় কি যে যারা নামকরা লেখক তাদের বই মানুষ বেশি কিনে। হ্যাঁ, কিন্তু ব্যাপার হচ্ছে যে নতুনরাও ভালো লেখে, নতুনরা খারাপ লিখে তা না। আপনারা যদি তাদের বই না কিনেন, না পড়েন, নতুনরা তো ওই লেখা ছেড়ে দিবে। মেলায় আসা এমনই একজন দর্শনার্থী বলেন, উপন্যাসের বই পছন্দ তার। বই মেলায় অনেকবার আসা হয়েছে তার। কিনবেন পছন্দের লেখকের বই। বাচ্চারা সবথেকে বেশি হাস্যকর বা ফানি কমেডি টাইপের বই চায়। তো প্রত্যেকটা অভিভাবকই মোটামুটি ভালোই আমার কাছে মনে হচ্ছে। না, পাঠক ভালোই তৈরি হচ্ছে। এই সময় বই মেলায় লেখকদের অনুভূতি জানতে চাইলে সংবাদের পাতার প্রতিবেদককে জানান, তবে বই যদি বড়রা কিনে নিয়ে যায় তাহলে অবশ্যই বাচ্চারা বই পড়বে, বা ওই যে সময়টা ফোনে দেয় এই সময়টা একটু হলেও ফোকাস করবে বইয়ের দিকে। আসলে আমাদের গার্জিয়ানদেরই উচিত বই মেলায় বাচ্চাদেরকে নিয়ে আসা। মোবাইল আসক্ত বেশি, তো এই কারণে দেখা যাচ্ছে যে রেশিওটা কম, অনুপাতটা কম বই পড়ার বা বই কেনার। প্রয়োজনের জন্য মোবাইল ব্যবহার করো, কিন্তু জ্ঞান অর্জনের জন্য বই পড়ো।